अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। लिखा के फितरत में अपना नारी है नूरी। लिखा के फितरत में अपना नारी है नूरी। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। वला तक़रबा हाज़िहि शजरत फतकूना मिनज़्ज़ालिमीन। अल्लाह ताआला आदम अलैहिस्सलाम এবং হাওয়া আলাইহিসসালামকে ডেকে বললেন, ও আদম ও হাওয়া সাবধান। ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের ধারে কাছেও তোমরা যাবা না। কে নিষেধ করছেন? সবাই জোরে বলেন কে? আওয়াজটা এই যে মাঝখানে ছিল এরকম বানান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করলেন, ওই যে গাছ দেখা যায় ওই গাছের কাছেও তোমরা যাবা না। যদি তোমরা ওই গাছের কাছে যাও, ওই গাছ থেকে যদি তোমরা কোনো ফল খেয়ে ফেলো, তাহলে তোমরা কিন্তু জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম যখন সেই গাছের কাছে গেলেন, সেই গাছ থেকে যখন ফল খাইলেন, গাছের কাছে যাওয়ার পর ফল খাওয়ার পর আদম আলাইহিস সালাম আফসোস করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম, আমি আল্লাহ তাআলা ওই গাছের ধারে কাছে তোমাকে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আর তোমার বিবি সেই গাছের কাছে গেছো। সেখান থেকে যেহেতু তুমি ফল খাইয়াই ফেলছো, সুতরাং ওই ফল খাওয়ার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা উঠেছে। কেন? বলে বাথরুম করা লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতের মধ্যে কোনো বাথরুমের কোনো ব্যবস্থা নাই। বাথরুম করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে যেতে হবে। অনেক লম্বা ঘটনা রে ভাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে লম্বা টাইম পর্যন্ত দুইজন আলাদা হয়ে গেছিলেন। একজনের সাথে আরেকজনের কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, মোলাকাত নাই। আদম আলাইহিস সালাম ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফল খাইতে নিষেধ করেছিলেন, তিনি যেহেতু ফল খেয়ে ফেলছেন, ভুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি যেহেতু
জান্নাতে বসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তারপর আমি ফল খেয়ে ফেলছি। আমি বড় অন্যায় করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি জালিম হয়ে গেছি। অতএব আমার আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে, মাফ না করে, তাহলে আমার কোনো উপায় নাই। যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন রব্বানা, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস আছে, ক্ষতি আছে? আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আর শয়তান আসতে পারবে না। আমরা কি শয়তান এই জায়গা আসার জন্য অনুমতি দিছি না শয়তান দাওয়ায় দিব? একটু জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে কথা বলছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন নিজের অপরাধের কারণে। অপরাধ কিন্তু বেশি বড় না, সামান্য একটু অপরাধ, সামান্য একটু অপরাধ করছে। এবার চোখের পানি ছেড়ে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মাবুদ রব্বানা যালামনা, আয় আল্লাহ অনেক বড় জুলুম করেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আমার নফসের উপর। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর জালেমদের অন্তর্ভুক্ত যদি আমি হয়ে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেন না। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনে পড়ে গেছে, বলে ওই যে আরশ মহল্লা, ওই আরশ মহল্লার মধ্যে একটা নাম আছে। বলে কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গা তো আল্লাহ তাআলার নাম, কিন্তু আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলার নামের পরে আরেকটা নাম লেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আল্লাহ তাআলার নামের সাথে যেই নামটা আছে এইটা কোনো সাধারণ মানুষের নাম হতে পারে না, এই নামটা সাধারণ কোনো ব্যক্তির নাম হতে পারে না। অতএব আল্লাহ তাআলার নামের সাথে যেই নামটা আছে এই নামটা বড় দামি, অনেক বড় দামি একটা নাম। এই মানুষটাও অনেক বড় দামি একজন মানুষ। আমি একটা কাজ করি, বলে ওই যে নামটা আল্লাহ তাআলার নামের সাথে আছে ওই নামের উসিলা দিয়া একটু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেনি। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠে এবার চোখের পানি ছেড়ে দিলেন। জামে মসজিদের এলাকার
বিরুদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, ভালোভাবে শোনো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু ভুল করেছেন। ভুল করার কারণে দীর্ঘ কাল পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নিজের নফসের উপরে জুলুম করে ফেলছে, অন্যায় করে ফেলছে। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মাবুদ আপনার নামের সাথে আরশ মহল্লায় যেই নামটা দেখতে পেয়েছি, ওইটা কোন সাধারণ মানুষের নাম হতে পারে না। আমি আদম বড় গুনাহগার, বড় অপরাধী। দয়া মায়া করে ওই যে নাম দেখা গেছে আরশ মহল্লায় আপনার নামের সাথে, ওই নামের উসিলায় দয়া করে আমি আদমের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে বসে নিষেধ করেছিলাম, ওই গাছের কাছে তুমি যাইও না। তারপরে যেহেতু গেছো, ভুল হয়ে গেছে, দীর্ঘকাল পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে দোয়া করছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করি নাই। আজকে তুমি যেই নামটার কথা বলছো, ওইটা দুনিয়ার কোন সাধারণ মানুষের নাম না, ওইটা হইছে আমার বন্ধু, ওই হইছে আমার বন্ধু হাবিবুল্লাহ, সে হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হবেন শেষ পয়গম্বর, শেষ নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার বন্ধু, ওনার নাম দিয়া যেহেতু আমার কাছে তুমি ক্ষমা চাইছো, যাও আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, সামান্য গুনাহ করেছেন, সামান্য। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও এলাকার বাবাজিরা, ও যুবক ভাইরা, আমরা যারা এখানে বসা আছি, বলেন তো আমাদের দ্বারা কি গুনাহ সামান্য হয়েছে নাকি বেশি বেশি গুনাহ হয়েছে? আমাদের দ্বারা কি গুনাহ কম হয়েছে না বেশি হয়েছে? ভাই, এমন এমন গুনাহ আপনি আর আমি করেছি, আমার ঘরের স্ত্রীও যদি জানে আমি এত বড় গুনাহ করেছি, ওই স্ত্রী জানলে দেরি হবে। স্ত্রী বলবে, স্বামী বিবাহের আগে তুমি আমারে বলো নাই, আমাকে যদি তুমি বিবাহের আগে বলতা, তুমি অমুক মেয়ের সাথে তুমি ঘুরতে গেছো, অমুক মেয়ের সাথে তুমি জিনা করছো, আমি কোনোদিনও তোমার ভাত খাইতাম না। আজকে যেহেতু তোমার কাছ থেকে সেই গোপন কথা আমি শুনতে পেরেছি, আর এক মুহূর্ত তোমার কাছে আমি থাকতে চাই না। ও স্বামী আমার, দয়া করে তুমি আমার এখনই তালাক দিয়ে দাও। ও যুবক ভাই, তুমি আর আমি এত বড় 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 অন্যায় করতেছি, এত বড় বড় গুনাহ করতেছি, তোমার গুনাহের কথা যদি তোমার বাবা জানতো, তোমার গুনাহের কথা যদি তোমার মায়ে জানতো, তোমার মাও সিসি করে তোমাকে ঘর থেকে বের করে দিত, তোমার বাবাও তোমার ঘর থেকে বের করে দিত। বলে শীতকাল আসলে তুমি ল্যাপ মুড়া দিয়া ল্যাপের ভিতরে মোবাইলের দিকে চায়া চায়া নাংটা মহিলার ছবি দেখো, কত উলাঙ্গ মেয়েদের ছবি দেখো, কিভাবে কত খারাপ সিনেমা আছে সেইগুলো তুমি দেখো, বিভিন্ন খারাপ কাজের সাথে তুমি জড়িত আছো। এইগুলা যদি বাবা মা জানে, বাবা মা তোমার ঘর থেকে বের করে দেবে। সমাজের মানুষ যদি জানে রে, বলবে ওই যে আব্দুর রহমানের ছেলে, আব্দুল কুদ্দুসের ছেলে, আব্দুল জব্বারের ছেলে অমুক এলাকায় যাওয়ার পরে মেয়ের সাথে ধরা খাইছে, জিনা করছে, অমুক এলাকায় যায় তারপরে মদ খাইছে, অমুক এলাকায় যায় তারপরে গাঁজা খাইছে, অমুক এলাকায় যায় তারপরে হিরোইন খাইছে, পাগল হয়ে গেছে, মাতানো হয়ে গেছে। মানুষ তোমার নাম শুনলে তোমারে ঘৃণা দিবে, তোমার মা বাবা কেউ ধোঁকা দিবে। ও ভাই, এমন 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 তুমি আর আমি গুনাহ করি, যেই গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, আমি হুজুর বা মাওলানা
ব্যক্তি মুহাদ্দিস, আমিও দেখি আমি যেই গুনাহগুলো করি এই গুনাহের কথাও যদি আমার এলাকার মুসল্লিরা জানতো, মুসল্লিরা আমার মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আল্লাহ বলতেছিল, ওরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় 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 গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ঢাকিয়ে রাখছি, প্রকাশ করে দেই নাই। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য গুনাহ করেছে, সামান্য অপরাধ করেছে, প্রায় 300 বছরের উপরে। আল্লাহ তাআলার কাছে উনি তওবা করেছেন, এরপরে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছেন। কিন্তু তুমি আর আমি এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যে সময় আর যেই মুহূর্তের মধ্যে তুমি আর আমি 4, 5টা 10টা 20টা গুনাহ না করি। সকাল ফজরের নামাজের পর একেবারে ঈশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমানোর আগে যদি বালিশের সাথে মাথাটা দিয়া যদি তুমি একটু চিন্তা ভাবনা করো যে আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি জীবনে কত অন্যায় করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কত অপরাধ করলাম, সমস্ত অপরাধ ভুল ত্রুটিগুলো তোমার চোখের সামনে ভাসমান হয়ে যাবে। ও ভাই, হাজার 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 কবিরা গুনাহ তুমি আর আমি করি, কবিরা গুনাহ করি, কথায় কথায় মিথ্যা বলি। এরকম লোক সমাজে আছে না নাই বলেন? কথায় কথায় মিথ্যা বলে, সুদের তো কোনো কথাই নাই। আগে জানতাম পুরুষেরা সুদ খায়, এখন দেখি মহিলারা আসলে তল দেয়া সুদের ব্যবসা করে। আছে না নাই? সুদে এখন সমাজটা ছড়ায় গেছে, রাষ্ট্র পর্যন্ত ছড়ায় গেছে। জায়গায় জায়গায় সুদ, জায়গায় জায়গায় ইয়াবা খাইতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে। আগে দেখতাম রে ভাই, জুয়া খেলার জন্য, তাস খেলার জন্য মানুষ বাগানে চলে যেত, বিভিন্ন অন্ধকার জায়গার মধ্যে যায়, তারপরে ওই মানুষগুলা জুয়া খেলতো, তাস খেলতো। কিন্তু এখন আর জুয়া খেলার জন্য, তাস খেলার জন্য বাগানে যাওয়া লাগে না, অন্ধকার কোনো জায়গায় যাওয়া লাগে না। মোবাইলের মধ্যে বৈশা বৈশা রাস্তার আশেপাশে যুবকেরাও যেমন খেলে, কিছু বুড়ারা আছে পোলাপান বিবাহ করাইছে, তারাও খেলে। আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহূর্তে মুহূর্তে তোমার আমার দ্বারা এত গুনাহ হইতেছে ভাই, একটা বারের জন্য তো তুমি আর আমি তওবা করি না। খাঁটি তওবা যদি না করো, খাঁটি তওবা না করে যদি মারা যাও, ভালোভাবে লেখা রাখো, তোমার আর আমার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এ দুনিয়ার গোলাম, কম কম করে হাসো, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। কারণ চোখের পানির বড় দাম। চোখের পানি আল্লাহর ভয়ে গুনার কারণে যদি তোমার চোখ বেয়ে নাকের ডগায় আসে, ওই চোখ থেকে নাকের ডগায় চোখের পানি আসতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা ওই নাকের ডগায় আসার আগেই তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য বেশি বেশি কান্না করো, কম কম হাসো। এখন তো মানুষ চোখ দিয়া পানি বের হয় না, কান্না করেই না। মসজিদে গেলে, মসজিদে যাওয়ার পরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, বলার টাইম নাই, সময় নাই। মসজিদে যায় দুনিয়াবি কথা শুরু হয়ে যায়। আবার ইমাম সাহেব নামাজ শেষ করে, আরে ভাই আপনি সম্মিলিত মুনাজাত দেন বা না দেন কোনো কথা নাই, আপনি একা একা মুনাজাত দিয়াও যদি কাঁদেন আল্লাহর আদালতে, আল্লাহর কাছে, তাহলে তো একটা কথা হইতো। কিন্তু এখন মুসলিমদের অবস্থা এমন হয়েছে, বলে ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, মুসল্লি মসজিদ থেকে বের হইতে দেরি করে না। এইরকম মুসল্লি আছে না নাই?
কোনো সময় নাই, খবর নাই, নামাজের সামন দিয়ে চলে কি আছে না নাই? এমনও দেখা গেছে নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া যে দৌড় মারছে, বাড়িতে যাইয়া দেখে একটা হের জুতা আর একটা অন্যজনের জুতা। হ্যাঁ, যে জুতা পাই দিয়ে আইছে, কার জুতা পাই দিয়ে আইছে আর কোনো খবরই নেই। এরকম হয় কি হয় না বলেন? যে কথা বলতেছিলাম রে ভাই, জীবনে আমি এমন কোন অন্যায় করি নাই, এমন কোন অপরাধ করি নাই। আপনার আমার দ্বারা অনেক অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। এই গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলায়া ফেলায়া যদি আল্লাহর আদালতে কাঁদতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম ভালোভাবে শোনো, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, অন্যায় করার পর, গুনাহ করার পর, অপরাধ করার পর যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলায়া যদি আমি আল্লাহর কাছে কান্না করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করবে, যে ব্যক্তি জান্নাতের আশায় কান্না করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া আমার জন্য এতটাই দুষ্কর হয়ে যায়। বলে গাভীর ওলান থেকে দুধ দহন করার পর যেইভাবে ওই গাভীর দুধ আবার গাভীর ওলানের মধ্যে ঢোকানো অসম্ভব, ঢোকানো যায় না, বলে তার চাইতেও বেশি অসম্ভব হলো যেই বান্দা আর বান্দি জাহান্নামের ভয়ে, আমার ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, তাদেরকে জাহান্নামে দেওয়া অসম্ভব। আপনি আর আমি যত গুনাহ করি, যত অপরাধ করি, যদি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারি, আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না বলেন? আমার দিকে কি মনোযোগ আছে? আমার দিকে মনোযোগ আছে? বয়ান কি খারাপ হইতেছে? আমরা যারা এখানে আছি, আমি আবারও জিজ্ঞাসা করি, আমরা সবাই নিষ্পাপ? কথা কয় না? আপনারা সবাই নিষ্পাপ? কথা যে বললেন না, সবাই নিষ্পাপ আমরা? কারা কারা গুনাহ করি নাই জীবনে একটু হাত জাগান। নাই, সবাই আমরা গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক যায়া কান্না করতেছে, ফুপায়া ফুপায়া, চিল্লায়া চিল্লায়া কান্না করে। আল্লাহর নবী বললেন, হে যুবক, এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া তুমি কেন আমার দরবারে এসে কান্না করতেছ? যুবক যাকে বলতেছেন, ও পয়গম্বর, আমি জীবনে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। বলে এই অন্যায়ের কারণে মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। চিল্লায়া চিল্লায়া যুবক কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, ও যুবক, কি অপরাধ তুমি করেছো? দয়া করে আমার কাছে একটু বলো। যুবকের কান্না আরো বেড়ে গেল। যুবক চিল্লায়া চিল্লায়া, ফুফায়া ফুফায়া চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। আল্লাহর নবী বলতেছেন, ও যুবক, দয়া করে একটু বলো, কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো? এত জোরে জোরে ফুফায়া ফুফায়া তুমি কেন কান্না করো? এবার যুবক বলতেছেন, ও পয়গম্বর, আপনি কি আমারে চেনেন না? আল্লাহর নবী বলতেছেন, না যুবক, তোমাকে আমি চিনি না। এবার ওই যুবক আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আমি হইলাম সেই কাফন চোরা। মক্কা এবং মদিনার মধ্যে যখন যদি কোনো মানুষ মারা যায়, আমি খবর পাইলে সাথে সাথে সেই কবরস্থানে যাই। যাওয়ার পরে সেই কবরস্থান থেকে আমি ওই যেই মানুষটা মারা গেছে তার ওই জায়গা থেকে কাফনের কাপড় আমি সেই জায়গা থেকে চুরি করে এনে তারপরে সুন্দর করে ধুই,
ধোয়ার পরে এরপরে আমি বাজারে বিক্রি করে দেই। বাজারে বিক্রি করার পর সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, আমি সেই কাফন জোড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, এই কাজটা তো বড় একটা নিকৃষ্ট কাজ। মানুষ মারা যাওয়ার পর মানুষের সাথে মাত্র 3টা কাপড় বা 5টা কাপড় যায়, সেই কাপড় চুরি করে তুমি সেইগুলা বিক্রি করে তারপরে সংসার চালাও। এর চাইতে আরো অনেক ভালো ভালো কাজ আছে, সেই কাজগুলো কিন্তু তুমি যুবক করতে পারো, কেন তুমি করো না? যুবক শুধু কান্না করে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ও মায়ের নবী, ও মায়ের নবী, দয়া করে আপনি আমাকে বলেন, আল্লাহ আমারে মাফ করবেনি, ক্ষমা করবেনি, দয়া করে একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও যুবক, আজ থেকে তুমি আর এই কাফনের কাপড় চুরি করবে না। তোমার জন্য আমি সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দিব, তুমি সেই কাজ করবা। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কাফনের কাপড় চুরি করছি বিষয়টা এমন না, তার চাইতেও জঘন্য কাজ আমি জড়ো করে ফেলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরে বলতেছেন, হ্যাঁ যুবক, কি এমন বড় অন্যায় করে ফেলেছো? দয়া করে আমি নবীর কাছে তুমি একটু খোলাখুলি বলে দাও। এবার যুবক ফুফায়া ফুফায়া কান্দে আর আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পর্যন্ত এই মদিনার মধ্যে কোনো মানুষ মারা যায় না। দীর্ঘদিন পর একজন মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে মারা গেছে। আমার কানে খবর আছে অমুক এলাকায় একজন সুন্দরী যুবতী মহিলা মারা গেছে। আমি যখন এই খবরটা শুনলাম, অনেকদিন পর্যন্ত যেহেতু আমি কাফনের কাপড় চুরি করতে পারি নাই, এই জন্য আমি দৌড়ে রাতের গভীরে চলে গেলাম সেই কবরস্থানে। সেই কবরস্থানে যাওয়ার পর ওই কবরটা যখন আমি খনন করলাম, খনন করে আমি যখন সেই কবরের মধ্যে নামলাম, নামার পর আমি যখন কাফনের কাপড় মাথা থেকে যখন খুললাম, খোলার পরে আমি তাকায়া দেখতেছি এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে মারা গেছে। হয়তোবা আমার জীবনে ওই মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে তার বিবাহ হইতো না, তারে আমি বিবাহ করতে পারতাম না, তার কাছেও আমি যাইতে পারতাম না, কারণ এত সুন্দর একটা সুন্দরী যুবতী মেয়ে হয়তোবা কোনো ধনী ঘরের মেয়ে হবে। যুবক আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের চেহারার দিকে তাকায়া আমার কাছে খুব মায়া লেগে গেল, কারণ ওই যুবতী মেয়েটার চেহারা বড় সুন্দর ছিল, আমার ভালো লেগে গেল। এবার আমি যখন তার শরীর থেকে যখন কাফনের কাপড় খুললাম, আমার আরো ওই মেয়ের উপরে আমি আকৃষ্ট হয়ে গেলাম। এরপর আস্তে আস্তে যখন সব কাফনের কাপড় খুলে ফেললাম, আমি আমি নিজেকে আর মানায়া রাখতে পারি নাই, আমি নিজেকে আর মানায়া রাখতে পারি নাই। ওই কবরের মধ্যে ওই সেই শয়তানে আমারে ধোঁকা দিয়া ফেলাইছে, নফসে আমারে ধোঁকা দিয়া ফেলাইছে। আমি মনে মনে চিন্তা করছি, এই মেয়েটা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, বাঁচিয়া থাকতো, তাহলে এই মেয়ের সাথে আমার কোনোদিন বিবাহ হইতো না। আজকে যেহেতু আমি কবরের মধ্যে তারে পাইছি, এই কবরস্থানের মধ্যে তার বাবাও নাই, তার মাও নাই, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, দুনিয়ার কেউ এই কবরস্থানের মধ্যে নাই, আমার কেউ কবরস্থানের মধ্যে দেখতেছে না। সুযোগ যেহেতু পাইছি, অতএব এই সুযোগে আমি সৎ ব্যবহার করে ফেলাই। এবার আপনারা বুঝতে পারছেন সৎ ব্যবহার কি করে ফেলছে ওই যুবক। আল্লাহর নবীর দরবারে যায় এবার ফুফায়া ফুফায়া চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে আর বলতেছে, ও মায়ার নবী, এত বড় অন্যায় আমি করে ফেলছি, আজকে যদি আমাকে মাফ না করে আমার অবস্থা কি হইবে?
এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা যুবকের কাছ থেকে শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, ও যুবক, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। এত বড় অন্যায় তুমি কিভাবে করলা? মেয়েটা মারা গেছে, কবরের মধ্যে রেখে আসছে, ওই মৃত্যু মেয়ের সাথে তুমি জিনা করলা। এত বড় খারাপ কাজ কি দুনিয়ার কোনো মানুষ করেনি। তুমি আমার কাছ থেকে চলে যাও। এবার ওই যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম জঙ্গলে, পাহাড়ে। যাওয়ার পর 40 দিন পর্যন্ত ওই যুবক কোনো খাবার খায় না। 40 দিন পর্যন্ত যুবকের মুখে কোনো পানি নাই। যুবক শুধু আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে শুধু কান্না করে, ও মালিক, এত বড় অন্যায় আমি করেছি। এই অন্যায়ের কথা যদি আমার এলাকার মানুষ জানে, আমাদের মেরে ফেলবে, শেষ করে ফেলবে। ও মালিক, তোমার হাবিবের কাছে গেছিলাম, তোমার হাবিব সেই জায়গা থেকে আমার তাড়াইয়া দিচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। ও দয়ার মালিক, তুমি যদি আমার মাফ না করো, ওই হাসরের ময়দানে আমার কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। কবর আযাব বড় ভয়ঙ্কর। ও তোর ভাই এলাকার মুসলমান বাবাজিরা, সময় নাই, লম্বা আলোচনা ছিল, সময় নাই, কথা বলার সময় কিন্তু হবে না। 2-1 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব রে ভাই। তবে গভীর মনোযোগ, এত বড় অন্যায় যুবক করে ফেলেছে। 40 দিন পর্যন্ত ওই যুবক ঘরে যায় না, বাড়িতে যায় না, খাবার খায় না, পানিও খায় না, কিছুই সেই যুবক করে না। শুধু আল্লাহর কাছে হাত উঠায়া যুবক শুধু কান্না করে, ও মালিক, তুমি যদি আমার মাফ না করো, আমি যুবক জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শুধু কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, বলে কান্না করতে 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 যুবকের এই চোখের এই পানি দিয়া গাও হয়ে গেছে। শুধু না, ওই যুবক 40 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, শুধু গুনার কথা মনে পড়ে আল্লাহর কাছে বুফায়া বুফায়া কাঁদে। যুবক ভাই, দুইটা পা আগায়া দাও, হাতে পায়ে রেখে তারপর বলে যাই, ও এলাকার যুবতী মা বোনেরা, আজকে মাইকের আওয়াজ তোমাদের কানে যাচ্ছে, শুনতে পাচ্ছ। অতএব তোমাদের কাছে বলি, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে আলোচনা শোনো। এবার যুবক না গাইতে গাইতে যুবকের শরীর একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ওই যুবকের গায়ে পোকা ধরে গেছে, পোকা ধরে গেছে। 40 দিন পর ওই যুবক আবার আল্লাহর নবীর দরবারে গেছে। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই যুবক, আমি আবার আপনার কাছে এসেছি। দয়া করে মায়া করে আপনি আমাকে একটু গ্রহণ করেন। আপনার দরবার থেকে আমারে তাড়াইয়া দেন। আপনি যদি আপনার দরবার থেকে আমারে তাড়াইয়া দেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আর যদি আমি তওবা না করে মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও পয়গম্বর, তাকায়া তাকায়া দেখেন, আজকে 40টা দিন হয়ে গেল আমি যুবক খাবার খাই না, আমি যুবক পানি খাই না, শুধু আল্লাহর কাছে কান্না করতেছি। কানতে 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 তাকায়া দেখেন, আমার চোখের পানি দিয়ে একেবারে গাও হয়ে গেছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পোকা হয়ে গেছে। অতএব আপনি যদি আমারে তাড়াইয়া দেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন। জিবরাইল আমিন চলে এসেছে। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, ও পয়গম্বর,
এই যুবকটারে আপনি আপনার দরবার থেকে হাত ছাড়াইয়া দিয়েন না, কারণ এই যুবকটা আপনার দরবার থেকে যাওয়ার পর 40টা দিন পর্যন্ত নিজের গুনাহের কথা স্মরণ করিয়া তারপরে 40টা দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এমন কান্না কাঁদছেন, এমন তওবা করেছেন। ওই যুবকের কান্না আর ওই যুবকের তওবা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত অন্যায় আর অপরাধ করেছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক আর তোমার আমার দরবার থেকে যাওয়ার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছে। এই ঘটনা দ্বারা আপনাদেরকে বুঝাচ্ছি রে ভাই, যেই জায়গায় একটা কাফন ছোড়া জিনা করেছে, এত কান্না কানছে, কানতে 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 চোখের দুই পাই দিয়া ঘা বানায় ফেলাইছে। 40 দিনের মধ্যে খাবার নাই, পানি নাই, শুধু কান্নার কান্না, কান্নার কান্না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওই যুবকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। ও ভাই, আমি আপনাদেরকে বলি, আপনার আমার গুনাহের কোনো অভাব নাই। রাত্রে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, বিভিন্ন জায়গায় জায়গায় গুনাহ করেছি। আমি জানি না, আপনিও জানেন না কার কখন মৃত্যু হবে, কে কোন দিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। এ দুনিয়াতে কেউ থাকতে পারবে না রে মুসলমান। এই দুনিয়াতে একদিন এসেছো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। তাকায় দেখো, এলাকার মধ্যে একজন বৃদ্ধ বাবা, সেও দুনিয়া থেকে চলে গেছে। আবার তাকায় দেখো, ছোট একটা বাচ্চা সবে মাত্র দুনিয়াতে আছে, সেও দুনিয়া থেকে চলে গেছে। কত যুবক ভাইরা গুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কত যুবক ভাইরা স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকাতে যাও, বিভিন্ন বড় বড় হসপিটালে তাকাইয়া দেখো, বাবার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কোটি 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 টাকার মালিক, বাবার টাকার কোনো অভাব নাই। যুবক ওই হসপিটালে শুয়ে আছে, ওই হসপিটালে শুয়ে আছে। ওরে ভাই, তুমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না, দুনিয়াতে থাকার জায়গা না। কারণ ইহা হাম সব মুসাফির হায়, ওহি আগে এর ঠিকানা, তুই আগে রওয়ানা হয়, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगने की दुनिया नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है। ওই যে মাইকে, মসজিদের মাইকে এলান হওয়ার আগেই নিজেরা নিজে আল্লাহ তাআলার কাছে সমর্থ করে গুনার কথা মনে করে আল্লাহর আদালতে কান্না করো, চোখের পানি ফেলাইয়া শুধু কান্দো আল্লাহ তাআলার কাছে। 45 জামাত আজান দিবেন তবে। আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন, এই করবেন, কোনো সন্দেহ নাই। ও ভাই, আসেন আমরা তওবা করি আল্লাহ তাআলার কাছে। যে আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, পিছনের গুনাহের উপরে আমরা লজ্জিত হইলাম, সামনে আর জীবনে কোনো গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।